আজকের ভিডিওটি শুধুমাত্র ক্লাস 9 ছাত্রছাত্রীদের জন্য যারা আর কয়েকদিন পরেই ফাইনাল পরীক্ষা দেবে। আজকে আমি কতগুলো রাইটিংস নিয়ে হাজির হয়েছি ইংরেজির। দেখা যাক কী কী রাইটিংগুলো তোমাদের আসতে পারে এই ফাইনাল পরীক্ষায়। প্রথম আমি বলবো যে প্যারাগ্রাফ যেগুলো আসতে পারে সেগুলো আমি তোমাদের বলবো। ওয়াটার সাইকেল বলতে জলচক্র, কিভাবে মেঘ বৃষ্টি হয় এইসব তোমাদের ক্লাস 9-এর টেক্সট বইয়ে আছে। এছাড়াও হাউ ইউর লোকালিটি লুকস অ্যাট ডন, তোমার এলাকাটা সকালে দেখতে কেমন লাগে, এটিও তোমাদের টেক্সট বেসড রাইটিং একটি আছে, এটা তোমরা ভালো করে দেখে যাবে। এই দুটো রাইটিং খুব ভালো করে দেখে যাবে। এছাড়াও সাজেস্ট করব দ্য পারসন ইউ লাইক মোস্ট, তুমি একজন ব্যক্তি যাকে তুমি খুব পছন্দ করো, মানে এখানে লিখতে হলে তুমি তাকে কেন পছন্দ করো, সেই ব্যক্তিকে তার কি কি গুণ আছে, এই সমস্ত জিনিসগুলো। এছাড়াও ইওর ফেভারিট ফেস্টিভ্যাল, অনেক ফেস্টিভ্যাল আছে, তার মধ্যে তোমাকে হয়তো বলা হলো যে তোমার প্রিয় যে উৎসবটা সেটা সম্পর্কে লিখো, তার সম্পর্কে লিখতে হতে পারে। এছাড়াও বুক ফেয়ার, ভিজিট টু এ বুক ফেয়ার হতে পারে বা শুধু বুক ফেয়ার হতে পারে। এই রাইটিংগুলো তোমরা ভালো করে দেখে যাবে। তবে আমি বলবো তোমাদের এই দুটি রাইটিং খুব ভালো করে দেখে যাওয়া উচিত পরীক্ষা দিতে যাওয়ার আগে। এছাড়াও যে রিপোর্টগুলো তোমাদের আসতে পারে, রিপোর্ট রাইটিং, সেগুলো একটু ভালো করে দেখবে। যেমন বাস অ্যাক্সিডেন্ট অথবা ট্রেন অ্যাক্সিডেন্ট খুব গুরুত্বপূর্ণ। তোমাদের টেক্সট বইয়ে একটা বাস অ্যাক্সিডেন্টের রিপোর্ট আছে, সেটা খুব ভালো করে দেখে যাবে। এছাড়াও ফ্লাড ইন ইউর ডিস্ট্রিক্ট, যেটা তোমাদের টেক্সট বইয়ে আছে ক্লাস 9-এর, এটা ফ্লাড ইন ইউর ডিস্ট্রিক্ট হতে পারে, ইন ইউর স্টেট হতে পারে, এই ধরনের আসতে পারে। এছাড়াও সব থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ বোট ক্যাপসাইজ, এই রিপোর্টটি খুব গুরুত্বপূর্ণ। এছাড়া বার্গলারি ইন এ ফ্ল্যাট, এই ধরনের কিছু দেখে যাবে। এই যে তিনটে একটা দুটো তিনটে খুব ভালো করে দেখে যাবে। এছাড়া এরপরে আসছি লেটার রাইটিং। তোমাদের লেটার রাইটিংও আসতে পারে। মোট টোটাল 30 নাম্বারের রাইটিং থাকবে, তিনটে রাইটিং লিখতে হবে। এবার লেটার রাইটিং কি আসতে পারে না, টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন হতে পারে, টু দ্য হেডমাস্টার হতে পারে, টু দ্য হেডমিস্ট্রেস হতে পারে, কিসে না অ্যাবাউট দ্য লিভ অফ অ্যাবসেন্স। লিভ অফ অ্যাবসেন্স মানে হয়তো তুমি কোনো অসুস্থতার কারণে বা কোনো বিশেষ কারণে বিদ্যালয়ে যেতে পারোনি, তার জন্য একটা চিঠি হতে পারে। এছাড়াও সিকিং লিভ হতে পারে, মানে তুমি হয়তো কোনো জায়গা, বিয়ে বাড়ি হোক, অনুষ্ঠান বাড়ি হোক, বা কেউ অসুস্থ আছে তাকে হাসপাতালে দেখতে যাওয়া হোক, তাকে তুমি দেখতে যাবে, আগে থেকে ছুটি নেওয়া। তাহলে দুটো রাইটিং হতে পারে, একটা হচ্ছে লিভ অফ অ্যাবসেন্স, একটা সিকিং লিভ অফ অ্যাবসেন্স। এরকম দুটো রাইটিং আসতে পারে, মানে দুটো যে কোনো একটা আসবে, এই ধরনের রাইটিং আসতে পারে। তারপরে লেটার টু এ বুকস অফ ওনার, এটা তোমাদের ক্লাস 9-এর রাইটিং একটা আছে টেক্সট বইয়ে। সাপোজ ইউ বট এ বুক ফ্রম এ বুক শপ বাট আনফর্চুনেটলি ইউ হ্যাভ forgotten to take the book with you. Now write a letter to the bookshop owner about the enquiry of the book. এছাড়া হোটেল ম্যানেজারকে লেখা চিঠি হতে পারে, মানে তুমি তোমার হয়তো কোনো ছুটি ওকেশনে তুমি কোনো একটা জায়গা বেড়াতে যেতে চাও, সেখানে হোটেল ম্যানেজারকে রুমের সম্পর্কে তো একটা চিঠি, মানে অ্যাভেলেবিলিটি অফ রুম, অ্যাবাউট দ্য অ্যাভেলেবিলিটি অফ রুম। এই যে লেটারগুলো বললাম এগুলো দেখে যাবে, মানে এই লেটারটা খুব গুরুত্বপূর্ণ। আর এইটা এছাড়াও আসছে স্টোরি রাইটিং। তোমাদের যে টেক্সট বইয়ে আছে আপাতত 3rd ইউনিটে একটি স্টোরি রাইটিং আছে, সেটি হচ্ছে টু ক্যাটস অ্যান্ড এ মাঙ্কি, খুব ভালো করে দেখবে। এছাড়াও সাজেস্ট করবো আমি এ ফার্মার অ্যান্ড হিজ লেজি সন, একজন কৃষক এবং তার সেই অলস ছেলের গল্পটি। এছাড়াও হতে পারে এ ফার্মার অ্যান্ড হিজ 3 সন্স, সেই 3টে ছেলে যাদেরকে সে লাঠি ভাঙতে দিবে, সেই গল্পটা। এছাড়াও কচ্ছপ এবং খরগোশের গল্পটা। এছাড়াও একজন ব্লাইন্ড ওমেন অ্যান্ড এ ফিজিশিয়ান, মানে একজন ডাক্তার আর সেই অন্ধ মহিলার গল্প।
এই গল্পগুলো আসতে পারে, তবে গুরুত্বপূর্ণ হচ্ছে টেক্সট বই অনুযায়ী এইটি যেগুলো আমি টিক মার্ক দিলাম সেই রাইটিংগুলো একটু খুব ভালো করে দেখবে বা আন্ডারলাইন করলাম। এছাড়াও তোমাদের যদি প্রসেসিং আসতে পারে, যদি আসে কি ধরনের প্রসেসিং আসতে পারে, এই ওয়াশিং অফ ডার্টি ক্লোথেস এটি কিন্তু তোমাদের টেক্সট বইয়ে আছে, এইটি আসতে পারে। পেপার মেকিং খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বলবো ম্যাঙ্গো পিকেল, টি মেকিং, পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন, এগুলো একটু দেখতে হবে, কারণ সব তো আর আমি সাজেস্ট করব সবই পড়ে যাবে এরকম তো হতে পারে না, এই ধরনের আসতে পারে, তাহলে তো আমি নিজেই কোশ্চেন করে ফেলতাম না। তোমাদের সিলেবাস অনুযায়ী যে যে রাইটিংগুলো আসতে পারে আমি সেগুলো সাজেস্ট করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং একটু শেয়ার করে দেবে।